আমাদের পেট চালানোর জন্য নিজেদের কিছু করতে হবেই, তাহলে আমরা নিজেদের কাজ করি একটু। এই জন্য যদি বৌমারা যেতে চায় আমি নিশ্চয়ই ওদের সঙ্গ দেব। তাছাড়া এই কাজের অসম্মানটা কোথায়? মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করাটা আমি জানি কত কষ্টের। আর এই দুর্গা তো পরিশ্রম করতে একদম ভয় পায় না। তাহলে এটাই ফাইনাল, আমরা কাল থেকে মূর্তি বিক্রি করতে যাব। আর আমি পাড়াতেও এই কথাটা জানিয়ে দেব যে আমরা মূর্তি বিক্রি করতে যাব, যাতে সবাই এসে আমাদের মূর্তি দেখে। আর জানো তো, আমার না সম্পূর্ণ বিশ্বাস আছে, একবার যদি কেউ আমাদের মূর্তি দেখতে আসে সে নিশ্চয়ই কিনবে। ভেরি গুড, খুব ভালো। আমি যদি আগে জানতাম যে তোমার আসল রূপ এটা, তাহলে তোমাকে কোনোদিন বিয়েই করতাম না আমি। এখনো সময় আছে তোমার কাছে, নিজের ভুল শুধরে নিতে পারো তুমি। আমার কোনো আপত্তি নেই। কি সুন্দর মূর্তিগুলো বানিয়েছেন আপনারা। কি ব্যাপার, মূর্তিগুলো তো দোকানে বিক্রি করার কথা ছিল, তাহলে হঠাৎ করে তোমরা সবাই এখানে? বিক্রি হয়নি? আসলে কাকিমা, প্রথমবার বানিয়েছি তো তাই কিছু খামতি থেকে গেছে। অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াহুড়ো করে ফেলেছি বানাতে, আর একটু শুকোতে হতো। ওই দোকান থেকে মূর্তি বিক্রি হয়েছিল কিন্তু ভেঙে গেছিল। আর আমরা যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলোও যদি ভেঙে যায় তো? না না কাকিমা, এমন কিছুই হবে না। আপনি তো পাড়াতেই থাকেন, যদি মূর্তি ভেঙে যায় তাহলে আমাদেরকে ফেরত দিয়ে দেবেন, আমরা টাকা দিয়ে দেব। ঠিক বলছো তো, পয়সা ফেরত দেবে? তাছাড়া টাকা ফেরত দেওয়ার প্রয়োজনই পড়বে না। এইবার মনে হচ্ছে আমাদের কোনো ভুল হয়নি মূর্তি বানানোর সময়। তাছাড়াও তোমরা না নিশ্চিন্ত থাকো, যদি কিছু হয় না টাকা তোমরা ফেরত পেয়ে যাবে নিশ্চয়ই। তোমাদের ক্ষতি আমরা করব না। কি অবস্থা হয়েছে গো তোমাদের পরিবারের! হে ভগবান, দেখো না, বাড়ির বউরা রাস্তায় এসে দাঁড়িয়েছে। কাকিমা, এখন মূর্তিগুলো যদি বেচতে হয় রাস্তায় তো বেরোতেই হবে, তাই না? সেটাই তো বলছি বড় বৌমা, তোমার শাশুড়ির এত মান সম্মান, পল্টুর সঙ্গে ঝগড়া হবার পর তো তাকে আর দেখাই যাচ্ছে না এখানে। ছোটুকে একা একা সব সামলাতে পারে নাকি? খোকনের চাকরিটাও তো আর নেই। কি অবস্থা, কি থেকে কি হয়ে গেল! যখন এত সহানুভূতি দেখাচ্ছেন, কিছু মূর্তিও কিনে নিন না, আমাদের একটু সুবিধাও হবে তাতে। আরে কিনতেই তো এসেছিলাম, আমার নাতনি বায়না করছিল, কিন্তু 160 টাকা দিয়ে পুতুল কেনা আমার পক্ষে সম্ভব নয়, অত টাকা নেই আমার। কাকিমা দেখুন, বানাতেও তো আমাদের কত পরিশ্রম লেগেছে। প্রথমে উনুন জ্বালাও, তারপর এই মাটি নিয়ে এসো, তারপর কয়লা পুড়িয়ে তো এই সবগুলোকে শুকানোরও ব্যাপার থাকে, আর তারপর কিছুদিন রোদেও শুকোতে হয়। আর এই যে দেখুন পোশাক, এই পোশাকগুলো পরাতে এখানেও তো খরচা হয়েছে আমাদের কত। এবার আপনি বলুন কত পরিশ্রম, কতটা খরচা হয়েছে কিন্তু আমাদের। ছোট বৌমা, তুমি যাই বলো না কেন, 160 টাকা দাম হতে পারে না। তো আপনি কত দিতে পারবেন? আমি তো 100 টাকার বেশি দিতে পারবো না। আমিও 100 টাকার বেশি দিতে পারবো না। দেখুন, যদি 100 টাকায় আমি আপনাকে এই মূর্তিটা দিই তাহলে আমার সবাইকে দিতে হবে। 100-র চেয়ে 1 টাকাও বেশি আমি দিতে পারবো না। হ্যাঁ, মানে জোড়া কথাটার মানে 100 টাকায় দুটো, তাহলে একটা যে পুতুল তার দাম 50 টাকা হবে। আপনি পুরো মার্কেট ঘুরলেও না এই দামে আপনি কোনো পুতুল পাবেন না, সেটা বলতে পারি। তোমরা সবাই তো বাজারওয়ালাদের মতো কথা বলছো গো। আরে এই তো সবে শুরু করলে তোমরা, কটা দিন আগে দোকানটা চলতে দাও না। আমাদের সাহায্য ছাড়া তোমরা চলতে পারবে না। দেখলে তো অন্য দোকানে বেচতে যাওয়ার কি পড়ি না, সব পুতুলগুলো ফেরত দিয়ে দিল। হ্যাঁ, আমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের বাড়িতে তো অনেক বাচ্চা, আমি আবার নেব। আচ্ছা আচ্ছা, আপনারা যতটা পারবেন অতটাই দিন। আর তাছাড়া প্রতিবেশীদের কাছে কি বা টাকা নেব? আগের মতো যদি অবস্থা থাকতো তাহলে পাড়ার বাচ্চাদের এমনি মূর্তি বানিয়ে দিয়ে দিতাম।
পাড়ার বাচ্চাদের কাছে কেউ আবার টাকা নেয় নাকি? তাছাড়া প্রতিবেশীরাই তো সব থেকে বড় আত্মীয়। কিন্তু এখন আগের মতো পরিস্থিতি তো নেই আমাদের, সেজন্যই হাত পাততে হচ্ছে। পরের বার যখন আমরা অনেক বানাবো তখন আমাদের প্রতিবেশীদের কাছ থেকে আমরা টাকা নেব না, আর বাচ্চাদেরও ফ্রিতে দেব আমাদের হাতে বানানো পুতুল। মিলি, এখন তুমি এখানেই থাকবে নাকি? শ্বশুর বাড়িতে আর ফিরে যাবে না? স্বামীটাই আমার চলে গেল, বাচ্চা কাচ্চাও নেই, শ্বশুর বাড়ি গিয়ে কি করব? আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব একটা পছন্দও করেন না, আমাকে নিজেদের বোঝা মনে করেন, আর আমার খরচাপাতিও তারা দিতে পারবেন না। ওখানে আর কে রাখবে আমাকে? খরচা চালানো তো ওদের কাজ, এটা তোমাদের আইনি অধিকার। তোমরা তো বাড়ির বউ, তাই না? কথাটা আপনি ঠিকই বলেছেন, দেখছি হয়তো কয়েকদিন পরে ফিরে চলে যাব। হ্যাঁ গো, মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পরও যদি তার খরচা চালাতে হয় তাহলে তো সেটা সমস্যারই। কোনো অসুবিধা হবে না কাকিমা, আমরা চালিয়ে নেব, সেটুকু যোগ্যতা আছে আমাদের। তবে আপনার কিসের সমস্যা বলুন তো? এটা আমার শাশুড়ি মায়ের নিজের মেয়ে, আমরা তো তাকে খালি পেটে থাকতে দিতে পারি না, তাই না? এতটা কষ্ট পেতেও দেখতে পারবো না। আমি একজন মেয়ে, তাই আরেকজন মেয়ের কষ্টটা বুঝতে পারি। আর আপনিও তো একজন মেয়ে, তাই না? আর আপনারও একটা মেয়ে রয়েছে। ভগবান না করুন যদি আপনাকেও এই দিনটা দেখতে হয়, তখন কি করবেন আপনি? ওকে শ্বশুরবাড়ি ছেড়ে আসবেন? ওখানেই থাকতে দেবেন যেখানে লোকজন ওকে কথা শোনাবে, গায়ে হাত তুলবে, উল্টো পাল্টা বলবে? নাকি সেই নরক থেকে বার করে আপনি নিজের কাছে নিয়ে আসবেন? যদি একটা রুটিও থাকে, নিজে অর্ধেক আর নিজের মেয়েকে অর্ধেক দেবেন তো, তাই না? আমার শাশুড়ি মাও নিজের মেয়ের ভালোই চান, আর মা এমনি হয়তো বলে দিয়েছে যে যেন ও এখানে না থাকে, কিন্তু আমরা কেউ ওকে কোথাও যেতে দেব না, আর ওই নরকে তো একেবারেই না। তুমি তো দেখছি খুব বড় বড় কথা বলছো। লোকে তোমার নামে কত কথাই তো বলে, অনেক কথাই কানে আসে আমাদের। তুমি যে এইসব কথাগুলো শোনাচ্ছ সেটা কি ঠিক করছো? আমি তোমার চেয়ে বয়সে বড়, একটু তো মান সম্মান দেখাও। আপনিও তো দিদি ভাইয়ের বয়সের কোনো সম্মান দিলেন না। চুপ করো ছোট বৌমা, বড়দের সঙ্গে কেউ এরকম কথা বলে না। মা, আমি তো কিছু ভুল বলিনি। যখন কাকিমা দিদি ভাইয়ের বয়সের কোনো সম্মান রাখছে না, ওকে উল্টোপাল্টা বলছে, তাহলে আমি কি করে শিখবো যে কি করে কথা বলতে হয়? যখন উনি এই ধরনের কথা বলবেন তখন উনি উত্তরও তো সেরকমই পাবেন। আর তাছাড়া সেটাই তো জগতের নিয়ম, ছোটরা তো বড়দের দেখেই শেখে, তাই না কাকিমা? বাপরে, তোমাদের কাছ থেকে আমি পুতুল কিনতে এসেছিলাম, কিন্তু এখানে তো পুতুলের বদলে শুধু জ্ঞান শুনে যাচ্ছি। টাকাও দাও, আবার চারটি জ্ঞানও শোনো। কাকিমা, আমরা না আপনার থেকে টাকাটা ফ্রিতে নিচ্ছি না, আপনি আমাদের থেকে জিনিস নিচ্ছেন তাই টাকা দিচ্ছেন। আপনি যে কোনো দোকান থেকে যা কিনবেন সেটা তো টাকা দিয়ে কিনবেন, আমরা আলাদা নাকি? আর তারপর আপনারা যা দাম ধরেছেন সেটাতে তো মা রাজিও হয়ে গেছে। ছাড়ো বাবা, কোনো দরকার নেই। এত কথা শোনার পর আমার আর কিছু কেনারই কোনো মন নেই। কি গো, তোমরা কিছু কিনবে নাকি? আরে দিদি, ভুল তো আপনি করেছেন, আর এত কথা আপনি মিলিকে শোনাচ্ছেন। এই তো কিছুদিন হলো মাত্র বিধবা হয়েছে, কত অসুবিধার মধ্যে রয়েছেন উনি। ও, এবার সব ভুল আমার হয়ে গেল? হ্যাঁ, আমি হাত জোর করে প্রার্থনা করছি, মূর্তি না নিয়ে কেউ চলে যেও না। যদি আমার ছোট বৌমা কোনো ভুল করে ফেলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। মা, চুপ করো তুমি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? ও তো এখানেই দাঁড়িয়ে, ওর মুখে তো ক্ষমা চাওয়ার কোনো লক্ষণও দেখছি না। আমি কোনো ভুল কথা বলিনি কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি দিদিভাইকে যেটা বলেছেন না, কাকিমা তো আমাকে বলেছেন, আমার তো খারাপ লাগেনি। তুমি তাহলে এত কথা কেন বলছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকিমা, রাগ কেন করছো? ছাড়ো না এসব। আর এমনিতেও আমরা তো কিছু বলিনি না। কাকিমা, আপনি মূর্তি না নিয়ে যাবেন না? নিয়ে যান না। নির্লজ্জের মতো তো অনেক জ্ঞান দিলে, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা শোনালে, এখন কি তাহলে টনক নড়লো নাকি? শোনো, ব্যবসা করতে হলে না সবার আগে একটু ভালো ব্যবহার করতে শেখো, আর শেখাও তোমাদের ছোট বউকে। অহনা তো সেরকম কিছুই বলেনি। কাকিমা, আপনি মূর্তি নিতে এসেছিলেন আর না জানি কি সব কথা নিয়ে পড়লেন।
আর কথা হতে হতে কথায় কথা বাড়ল। আমরা তো শুধু ঠাকুরঝির অধিকার নিয়ে কথা বলছিলাম, আপনি আমাদের কিছুই বলেননি, তাই চুপচাপ দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি অহনাকে অনেক কিছু শুনিয়ে দিলেন। দেখুন না, ও তো ফিরে আপনাকে উত্তরও দেয়নি। যদি আপনার মনে হয় যে আমরা কোনো ভুল করে ফেলেছি, তাহলে ক্ষমা করে দেবেন। তোমার মধ্যে তো ক্ষমা চাওয়ার কোনো লক্ষণও দেখছি না। শাশুড়ি ক্ষমা চাইছে, বাকি বউরা ক্ষমা চাইছে, আর তুমি তো এই পুতুলগুলোর মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। ছোট থেকে এটাই শিখেছি কাকিমা, ভুল না হলে ক্ষমা চাওয়ার দরকার নেই। আর যদি ভুল করি তাহলে সামনের মানুষটার পা ধরে ক্ষমা চাইতেও আমার কোনো দুঃখ নেই। আর আমি কোনো অন্যায়ও করিনি কাকিমা। যে আপনার কাছে ক্ষমা চেয়েছে সে তার মতো করে সেটা ঠিক মনে করেছে, কিন্তু আমি জানি যে আমি ভুল কিচ্ছু করিনি, তাই আমি কেন ক্ষমা চাইব? আর এটা আপনিও খুব ভালো করে জানেন যে আমি ভুল একটা কথাও বলিনি। আর যখন ভুল করিনি তখন ক্ষমা চাইবো কেন? যদি আপনিও আমাকে এভাবে কথা না শোনাতেন তাহলে আমিও আপনাকে এইভাবে উত্তর দিতাম না। থাক থাক দুর্গা দিদি, অনেক হয়েছে, আমার কিচ্ছু চাই না। আরে না না বৌমা, একটু দাঁড়াও। কি হলো ছোট বৌমা, এরকম ভাবে ব্যবসা সামলাবে? তুমি সবাইকে এইরকম ভাবে রাগিয়ে দিতে চাও? যদি ও মিলিকে কিছু বলেই থাকে তাহলে মিলি জবাব দিয়েছে কি? দেয়নি তো। আমি বা মিলি কি তোমাকে জবাব দেবার জন্য বলেছি? তোমার সব কথার জবাব দেবার কি প্রয়োজন আছে? মা, তুমি আমাকে ভুল বুঝছো। যদি বড়দের সঙ্গে এরকম অসভ্যতা করো তাহলে তো আমি ভুলই বুঝবো। এরকম ভাবে কথা বলার কি দরকার বড়দের সঙ্গে? আর একই পাড়ায় আমরা থাকি, ও তোমার থেকে বয়সে অনেকটাই বড়। এরকম ভাবে কথা বলা ঠিক হয়নি তোমার। সব কথা তুমি কেন কথা বলতে চাও বলো তো? অন্য বৌমারা তো চুপ আছে। মা, অহনা তো কোনো ভুল কথা বলেনি, তাহলে আপনি ওকে কেন বকছেন? আরে অহনা, ভুল হয়েছে যখন ক্ষমা চাওয়া উচিত ছিল তো। বলতে পারতিস যে কাকিমা ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করে দিন। আমি এমন কখনোই বলবো না দিদি। আমি যখন কোনো দোষ করিনি তখন আমি কেন ক্ষমা চাইবো? অহনা, কখনো কখনো মানুষকে খুশি করার জন্য বলতে হয়। উনি যদি মূর্তিগুলো নিতেন তাহলে অন্যদেরকে গিয়ে উনি বলতেন। সোনা দিদি, এইভাবে সবকিছু হয় না। আগে নিজের কাছে সৎ থাকতে হয়, তারপরে যে কোনো ব্যবসার কাছে সৎ থাকা। আর আমার এতটাও আকাল পড়েনি যে আমি নিজের চোখেই ছোট হয়ে যাব। আমি আমার বাবার কাছে তো এটা শিখেছি, যদি তোমার দোষ না থাকে তাহলে মাথা নত করবে না। তাই আমি নিচু হই না। আমি যা যা করেছি ঠিক করেছি। হ্যাঁ ছোট বৌমা, তুমি সব কাজ সবসময় ঠিকই করো। তুমি এখন এখান থেকে যাও। যতক্ষণ তুমি এখানে থাকবে কেউ মূর্তি কিনতে আসবে না। তুমি ভেতরে যাও আর নিজের ঘরে গিয়ে থাকো। তুমি আমায় এখান থেকে যেতে বলছো? হ্যাঁ, তোমাকে আমি যেতে বলছি। তাছাড়া তোমার এখানে কোনো কাজই নেই। তুমি প্রতিবেশীদের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারো না, মিলেমিশে থাকতে পারো না। ভালো হবে তুমি ভেতরে চলে গেলে। কি করে ভুলে যাও বারবার যে এত অহংকার তোমার সাজে না? অহনা, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো। তুমি একদিনের জন্য আমাকে এই বাড়িতে শান্তিতে থাকতে দাওনি। তার জন্য কি করতে হবে আমায় বলে দাও সেটা। আমার জায়গায় অন্য কেউ থাকলে তোমাকে এই বাড়ি থেকে কবে বের করে দিত। তো তুমি কেন সেটা করছো না? তুমিও তো অন্যদের মতো আমায় বার করে দিতে পারো। আমি তো কোনো জবরদস্তি করছি না যে আমায় এখানে থাকতে দিতে হবে। প্রবলেমটা হচ্ছে অহনা, আমি তোমাকে বের করতে চাই, কিন্তু তুমি আমাকে কোর্ট কাছারির হুমকি দিতে শুরু করবে। তুমি এটাই বলবে যে তোমার অধিকার আছে এই বাড়িতে, এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এখানে থাকতে চাও। আর আমি যদি না মানি তাহলে তুমি আমাকে কোর্টে টেনে নিয়ে যাবে, আর আমার বাড়ির যতটুকু সম্মান বেঁচে রয়েছে সেটাও ধুলোয় মিশে যাবে। তুমি জানো তো অহনা
যে তুমি পাড়ার লোকের সঙ্গে কিভাবে কথা বলেছো? ওরা মোটেই পছন্দ করে না তোমায়, কারণ ওদের প্রতিটা কথার উত্তর দিতেই হবে তোমাকে। আর তুমি এর মধ্যে শুধু একাই নও, বাড়ির বাকি বউরা তোমার সঙ্গে একই কাজ করছে। ভুলে যাওনি তো তুমি যে আমাদের বাড়ির বউরা সারা পাড়ার সামনে নাচছিল, গাইছিল, কুস্তি করছিল, সাইকেল চালাচ্ছিল? এগুলো ঠিক ছিল? তোমার জন্য আমাদের সবাইকে আজকে ক্ষমা চাইতে হয়েছে পাড়ার লোকের কাছে। মাও ক্ষমা চেয়েছে, কিন্তু তুমি ক্ষমা চাইতে পারলে না কেন? কি দরকার ছিল ওদের সঙ্গে তর্কাতর্কি করার? মাও তোমার কথা শুনে শুনে তোমাকে সাপোর্ট করছিল, কিন্তু মা এখন বুঝে গেছে যে মাকে আর এসব কিছু করতে হবে না। আর পাড়ার লোকেরা শুধু আমাকেই কথা শুনিয়ে যায়, আমাকে বলে যে তোর বউ এরকম সেরকম, ওকে একটু কন্ট্রোলে রাখ। ওরা এটাও পর্যন্ত বলেছে যে আমাদের পাড়ার সব থেকে উচ্ছৃঙ্খল অসভ্য বৌমা একমাত্র অহনা। আর তোমার কি মনে হয় এই কথাগুলো আমি রোজ রোজ শুনবো আমার খুব ভালো লাগবে? তুমিই বলে দাও আমি কি করব। কাল যদি কাকিমা আসে তার কাছে তুমি ক্ষমা চাইবে। আমি সরি বলার মতো কোনো কাজ করিনি। তার মানে তুমি সরি বলবে না? সারা জীবন এইসব জেদ দেখিয়ে যাবে তুমি? আমার জীবন আমি কেমন ভাবে থাকবো সেটা তো আমি ঠিক করব। যেমন তোমার জীবন তুমি কিভাবে বাঁচবে সেটা তুমি ঠিক করবে। আমি কত চেষ্টা করেছি তোমাকে বদলানোর, তোমাকে বোঝানোর, কিন্তু কি লাভ হলো? তাহলে তুমি এই আশাটা করছো কি করে যে আমি বদলে যাব? তার মানে তুমি আমার বাড়ির নিয়ম মেনে চলবে না, তাই তো? তাই তো অহনা, তোমার একবারও রিয়েলাইজ হলো না যে দিদির বরের শ্রাদ্ধ শান্তির কাজ এখনো সম্পূর্ণ হলো না, আর তুমি দিদিকে উনুনের সামনে বসিয়ে দিলে? পিসিমণি একদম ঠিক কথা বলে যে তুমি কোনোদিন একবারও ভাবোনি যে এই বাড়ির কিসে কল্যাণ হবে। এই বাড়ির কল্যাণের জন্যই আমি দিদিভাইকে এখানে নিয়ে এসেছি, যাতে লোকে 10টা কথা না শোনাতে পারে। আর আমার মনে হয় আমি যা যা করেছি সেটা তোমার পরিবারের ভালোর জন্যই করেছি। আর তোমরা সবাই মিলে মায়ের অপমান করেছো, সেটার বদলার জন্যই আমি মাকে উৎসাহ দিয়েছি, যাতে মা সবাইকে নিজের প্রতিভা দেখায়। আর এমনকি বাড়ির বউদেরও আমি মাথা তুলে বাঁচতে শিখিয়েছি। কে বলেছিল? কেউ বলেছিল তোমাকে এসব কিছু করতে? হ্যাঁ, সোশ্যাল ডিফর্মার তুমি। তুমি সংসার করতে এসেছো নাকি সংসারটাকে ভাঙতে এসেছো? পিসিমণি আর পল্টুদা এখানে অনেক দিন ধরে রয়েছে, ছোট থেকে দেখছি ওদের আমি। তুমি আমাদের বাড়ির সব সম্পর্ক আর সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছো। আমার কারণে তোমার সংসার ভাঙেনি। এই পরিবারে আসলে ফাটল তো আগে থেকেই ছিল। এখানে তো শুধু সবাই একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে কাজ চালিয়ে নিচ্ছিল। এতগুলো ফাটল হয়েছিল এই পরিবারে যে একটা সামান্য ধাক্কাতেই পুরো ভেঙে চুরমার হয়ে যেতে পারত। আর তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারো না। তুমি যদি দায়ী না হও তাহলে আর কে হো না? আর এটা শুধু আমি মনে করি না, এই বাড়ির প্রত্যেকটা সদস্য মনে করে। সবাইকে বিরক্ত করো তুমি, আর কেউ তোমাকে পছন্দ করে না, জানো তো? একমাত্র মা তোমাকে সঙ্গ দিচ্ছিল, কিন্তু মাও এখন বুঝতে পেরেছে যে মা ভুল করেছিল। কোনো মিনিস্টার তুমি যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? না, আমি কিচ্ছু নই। না, আমার মনে যা আসবে সেটা আমি করব। মানছি যে আমার ভুল হয়েছে। অহনা, তুমি যখন জানো যে তোমার মধ্যে ভুল রয়েছে, তুমি ভুল করেছো, তাহলে কেন সবার সামনে মেনে নিচ্ছ না? তোমার যদি মনে হয় তুমি ভুল করেছো তাহলে মেনে নাও না সবার সামনে। শুধুমাত্র তোমার জন্য বাইরের কটা লোক এসে মাকে আজেবাজে কথা বলে চলে যায়। মার কেমন লাগে বলো তো? একবার ভেবে তো দেখো। মায়েরও তো অনেক জিনিস পছন্দ নয়, যেমন তোমাদের ব্যবহার। তোমরা কি কখনো নিজেদের বদলানোর চেষ্টা করেছো? কখনো তার পাশে দাঁড়িয়েছো? তোমরাও তো কখনো ওনাকে সঙ্গ দাও না, তাই না? ছেড়ে দাও, এইসব তর্কের কোনো মানেই হয় না। আর এমনিতেও তোমার সঙ্গে তর্ক করে আমার এমনিতেও কোনো লাভ হবে না। তুমি বলো আমায় কি করতে হবে? আমাদের বিয়েটা নিয়ে না আমি কিছু স্বপ্ন দেখেছিলাম অহনা, কিন্তু তুমি সেই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছো। আমি আমাদের এই বিয়েটা থেকে একটু খুশি ডিজার্ভ করতাম, আর আমি ভেবেছিলাম যে তুমি সেই খুশিগুলো আমাকে দেবে, কিন্তু দাওনি সেগুলো তুমি আমায়। আমার কি কোনো অধিকার নেই খুশি থাকার? নিশ্চয়ই আছে, আর তাই জন্যই তো আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি কি চাও।
আমি একই বাড়িতে তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি শুধু এই বাড়িটাকে বাসযোগ্য করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের সব কথা শুনে না আমি একটুকু বুঝে গেছি যে আমি এই বাড়ির মেয়ে নই। আমরা কি তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আমাদের মেয়ে চাই? আমাদের এই বাড়িতে একটা বৌমার দরকার ছিল, মেয়ে নয়। খুব আশ্চর্য লাগছে শুনে। না না, অবাক হব কেন? আমি তো শুধু সেদিনগুলোর কথা মনে করছি যেদিন তুমি আমায় মন প্রাণ থেকে পেতে চেয়েছিলে। আপাতত আমার বাড়ির লোকের বিরুদ্ধাচরণ করার সাহস আমার মধ্যে নেই, তবে হ্যাঁ, যদি তুমি আমার হাত ধরো, আমার সঙ্গ দাও, তবে হয়তো সেই সাহসটা আমার মধ্যে চলে আসবে। যখন তুমি আমার জন্য অনেক কিছু করতে চেয়েও ছিলে, আমিও চেষ্টা করেছি যেটুকু আমার সম্ভব হয়েছে তোমার পাশে থাকার। তারপর হঠাৎ একদিন অজান্তেই কিভাবে তোমার আমার পথ আলাদা হয়ে গেল। আমি তোমার অনেক কথা শুনিনি, আর তুমিও আমার অনেক কথা শোনোনি। আমি শুধু এই বাড়িটাকে বাসযোগ্য করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের সব কথা শুনে না আমি একটুকু বুঝে গেছি যে আমি এই বাড়ির মেয়ে নই। আমরা কি তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আমাদের মেয়ে চাই? আমাদের এই বাড়িতে একটা বৌমার দরকার ছিল, মেয়ে নয়। বরং তোমার থেকে বেশি তোমার বাড়ির মানুষগুলোর সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করেছি। তোমার মাকে আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছি আমি। নিজের বৌদিদের নিজের বোন মনে করেছি। এমনকি তোমার দিদির সঙ্গেও আমার কম টান নয়। জানো তো, এই বাড়ির ছোট বৌমা নয়, ছোট মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম। আর সেই থেকেই তো এই অশান্তি শুরুও হলো, তাই না? আমি শুধু এই বাড়িটাকে বাসযোগ্য করতে চেয়েছিলাম, এই বাড়িতে আনন্দ আনতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের সব কথা শুনে না আমি একটুকু বুঝে গেছি যে আমি এই বাড়ির মেয়ে নই। আমি এই বাড়ির শুধুমাত্র বৌমা। আমরা কি তোমাকে বলেছিলাম যে এই বাড়িতে আমাদের মেয়ে চাই? আমাদের এই বাড়িতে একটা বৌমার দরকার ছিল, মেয়ে নয়।